मूसा आलैहिस्सलातु वस्सालामेर জামানায় একজন ব্যক্তি একদিন নয় দুই দিন নয় কোনোদিন সে ভালো কাজ করে নাই, ভালো আমল করে নাই। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় বৃষ্টি হয় না, মরুভূমিতে কোনো বৃষ্টি নাই, ফেটে চৈচির হয়ে গেছে। হাঁসগুলি উপর দিক তাকায় বলে আল্লাহ বৃষ্টি দিবা কবে? গাছগুলি ডাক দিয়ে বলে আল্লাহ বৃষ্টি না দিলে আমরা কেমনে বাঁচবো? মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত উম্মতরে খবর দিলেন আগামীকাল সকাল 10টায় ইস্তেসকার নামাজ পড়া হবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর দরবার হাত তোলে, আল্লাহ কি অপরাধ করেছি, কি গুনাহ করেছি, কি জুলুম করেছি, কি তোমার সঙ্গে অপরাধ করেছি, তুমি আমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিচ্ছ। হাঁসগুলি কান্দে, গাছগুলি কান্দে, তোমার বান্দাগুলি কান্দে, কি অপরাধ করেছি? সঙ্গে সঙ্গে ইলহানের মাধ্যমে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে একটা খবর আসলো, ও মূসা তোমার এই কওমের ভিতর একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা না সরা পর্যন্ত তোমার এই জমিনে মিশরের জমিনে বৃষ্টি হবে না। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে গেছেন, ও আল্লাহ আমি কেমনে উম্মতরে দেখবো, কেমনে উম্মতরে বাঁচবো, কেমনে আমি উম্মতরে খোঁজ করে তার বিদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি দাঁড়াইয়া চিৎকার করে বলো কে অপরাধ এই জমিনে আছো তার জন্য বৃষ্টি হয় না। সঙ্গে সঙ্গে তুমি জুদা হয়ে যাও, দূর হয়ে যাও, কওমের ভিতর আর থাকবা না। বলেন তো বুঝে থাকলি বলেন, যে অপরাধ করে সে জানে কিনা আমি অপরাধী? যে চুরি করে সে জানে আমি চোর। আল্লাহর বান্দা একদিন নয় দুই দিন নয় 30 থেকে 40 বছর পর্যন্ত কোনো ইবাদত করি না, একটা বারো আল্লাহ বলে ডাক দেই নাই, একটা সিজদা জমিনে দেই নাই। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ঘটনা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই অপরাধীরা আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ আমার গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার উস্তাদ জানে না, আমার নবী জানে না, কিন্তু তুমি জানো। আমি এই মুহূর্তে তোমার এই জমিনে বসে আমি ইস্তেগফার আদায় করলাম, খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না, জীবনে নামাজ কাজা করব না, নামাজ ছেড়ে দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর ইমামদেরকে গালি দিব না, আলেমদেরকে গালি দিব না, মসজিদ মাদ্রাসা দিক বাঁকা নজরে তাকাইব না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এইভাবে ইস্তেগফার পড়তেছে, আল্লাহ আমার গুনার কথা তুমি মূসা নবীরে জানাইও না, আমি অপরাধী তুমি তো জানো। ও বান্দা, ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার লাম্মা জান, মাথার নিচের দিক দিয়ে আল্লাহরে বল, আল্লাহ আমি কত গুনাহ করেছি তুমি তো জানো, আমি কত অপরাধ করেছি তুমি তো জানো, আমি জীবনে কত নামাজ কাজা করেছি তুমি তো জানো, আমি কত জিনা করেছি, ঘুষ খাইছি, সুদ খেয়েছি তুমি তো জানো। তুমি বান্দার সামনে প্রকাশ করিও না, প্রকাশ করিও না। মূসা নবীর উম্মত আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি মূসা নবীর সামনে আমার দাঁড় করাইও না, লক্ষ লক্ষ উম্মতের সামনে আপনি বেইজ্জতি করেন না। খাঁটি দিলে তওবা করে ফেলেস, খাঁটি দিলে ইস্তেগফার ফেলেস, আর মনে মনে কয় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার। আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মালিক তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুপ 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। সুবহানাল্লাহ। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। জুপ জুপ করে বৃষ্টি পড়া শুরু করলো, উম্মত সহ নবী সহ ভিজে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে ফেলেছে, ও আল্লাহ তুমি তো বলেছো অপরাধী আছে এই জমিনের ভিতরে, না উঠলে বৃষ্টি দিব না, না উঠলে জমিনে বৃষ্টি দিব না। সে অপরাধ তো উঠেই নাই, কে অপরাধী তাও তো দেখাইলে না, আমার একটু দেখাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলছে, মুসা না না, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, ইস্তেগফার পড়েছে, সে আমার কাছে বলেছে আল্লাহ মুসা নবীর সামনে আমার সাক্ষাৎ করে না, আমার বান্দা আমার কাছে গোপন অবস্থায় মাফ চেয়েছে, আমি আল্লাহ গোপন অবস্থায় মাফ করে দিলাম। হাদিস শরীফে আছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও বাজান, কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে 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 ইনশাআল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ায় যার দোষ গোপন রাখবে, দুনিয়ায় যার দোষগুলি গোপন রাখবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের ভিতর তোমার দোষগুলি গোপন রাখে আমি আল্লাহ মাফ করে দিব। আর আমরা কি এরি, হুজুর যদি একটু দেরিতে আজান দেয়, মুয়াজ্জিন যদি দেরিতে আজান দেয়, ওরে দোকান পড়ে 6 লাভ শুরু হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনের চাকরি চলে যায়। যদি ইমাম সাহেব যদি 1 মিনিট দেরিতে নামাজ পড়ায়, অথবা জুমার দিন যদি 1:30টায় নামাজ যদি 1:35 হয়, এইবার স্লোগান শুরু হয়ে যায়, কথা কয় না। কিন্তু ঘন্টার পর ঘন্টা সার দোকানে, টেলিভিশনের দোকানে, কথা কয় না, চা দাঁত নাই, মাসি যায় আর আসে, কথা কয় না, নাতিরা নাচে আর মনে মনে চিন্তা করে হাই হাই যুবক বয়সে এই টেলিভিশন কই ছিল, এখন যুবক যদি দিত আগ করে তাকায় থাকে। মাসি যায় আর আসে, সকাল 10টায় আসে, দুপুর 2টায় যায়, আবার 2টা 2:30 বসে আর রাত 10টায় যায়, কাজা আদায় করে বুড়োরা যায় বাড়িতে। আর মসজিদের কথা কইলে হুজুরকে মাজায় ব্যথা, মাজায় কোমরে ব্যথা, কথা কয় না, কথা কয় না। রাস্তা দিয়ে হাঁটে, 2 সাইড 2 হাতে 5 কেজি 5 কেজি 10 কেজি ব্যাগ নিয়ে মেয়ের বাড়ি যায়, শ্বশুর বাড়ি যায়, জামাই বাড়ি যায়, আর ওই ব্যক্তি মসজিদে এসে চেয়ার খোঁজে, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই সব লোকের মসজিদে ঢুকাবেন না যারা চেয়ারে নামাজ পড়ে। ফতুয়া দিয়ে গেলাম, চেয়ারে নামাজ পড়া কোনো বিধান নাই। যদি আপনি অসুস্থ হন বসে নামাজ পড়েন, যদি এটাও না পড়েন শুয়ে নামাজ পড়েন, যদি এটাও না পড়েন ইশারায় নামাজ পড়েন, চেয়ারের কথা নাই। আর যদি তাও যদি না পড়েন আপনার নামাজ মাপ, তার নামাজ পড়া লাগবে না, চেয়ারের কোনো অনুমতি নেই। সারাদিন টোটো কোম্পানি করে সমাজে গিরিঙ্গি লাগাই পড়ায়, আর এই সব লোক মসজিদে চেয়ার গোজে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নি? দাওয়াত দিয়ে লাগবে না, আমার দাওয়াত, আমার তো নামই তো নেই, খুঁজেই তো পাবেন না আমারে, কথা কয় না, খুঁজেই তো পাবেন না আমারে। তুফাইল হুজুরে ধরেন, আমার ধরেন না। সত্য না মিথ্যা? কথাগুলি সত্য না মিথ্যা? ফজরের নামাজ কিন্তু অনেক লোক পড়ে না, কিন্তু আজান কখন দেয় ঠিকই টের পায়, কথা কয় না। কিছু লোক আছে সমাজের ভিতরে, যদি একটু আজান দেরিতে দেয়, এবার সকালবেলা মুয়াজ্জিন দেরিতে আজান দিল কে, সে ফজর নামাজ পড়তে আসে না, কথা কয় না, কথা কয় না। এর আজকে যে আমি কথাগুলি বলে যাচ্ছি আপনাদেরকে, কিছু লোক দেখবেন, দেখবেন আগামীকাল সকালে 4 দোকানে বয়ে ওই মৌলবী কি ওয়াজ করে চাইছে, মনে করবেন এটা সব থেকে সমাজের বড় মুনাফিক। আমি হাদিস কোরআন ছাড়া একটা বাজে কথাও বলি না এখানে, আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসে নাই। বর্তমান সমাজের প্রত্যেকটা যুবক যদি সোজা হয়ে দাঁড়াইতো, বুড়োগুলা ঘুষখোর সুদখোর বেনামাজি ইচ্ছা মতো পিটাইতো, সবগুলা মসজিদমুখী হতো, কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে, আল্লাহ অপরাধীকে আমার একটু দেখাই দাও, আমি একটু দেখবো। বলেন না না, আমি গোপন রাখছি, কারণ কি? আমি বান্দা, আমার কাছে মাপ চেয়েছে, আমি তো রব, আমি তো আল্লাহ। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। দেখবেন দুনিয়ার ভিতর যদি আপনি আপনার মায়ের সঙ্গে বাবার সঙ্গে অন্যায় করেন, আপনি আপনার মাকে খাবার দেন নাই, আপনি আপনার বাবাকে লুঙ্গি কিনে দেন নাই, আপনি আপনার মাকে শাড়ি কিনে দেন নাই, কিন্তু আপনার বিবিকে নিয়ে ঢাকা শহরে ভাড়া থাকেন, আপনি আর আপনার মা আর আপনার বাবা এই ভালুকা গ্রাম অঞ্চলে একটা ভাঙ্গা ঘরের ভিতর শীতের ভিতর সিঁড়া খাতা গাইতে ঘুমাই, খবর নেন না, কোনো দিন খবর নেন না। বেতন পাইলে শাশুড়ির জন্য একটা শাড়ি, শালির জন্য একটা 3 পিস, বিবির জন্য নেকলেস, কিন্তু মা অসুস্থ অবস্থায় ভালুকায় ঘুমাই। ওই মা যদি তোমার কথা শুনে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে,
আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, দৌড় দেয়, দৌড় দিয়ে বাবাকে ডাকতে বলো, স্বামী রাগ করেন না, রাগ করেন না, তুমি রাগ করতে পারো কিন্তু আমি পারি না। বলে কেন? আমি 10টা মাস 10 দিন আমার পেটে ধরেছি, কত লাথি মেরেছি, কত মেরেছে, সবাইকে খাবার দিয়ে ফেলেছি, কিন্তু আমি মা খাই নাই। এরপরও আমি যখন খাবার নিয়ে বসেছি, আমাকে যখন মুখে খাবার দিব, তখন আমার সন্তান এমন জোরে লাথি মেরেছি, আমি খানাটার সামনের দিকে ফেলে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় কাটাইছি। এরপরও আমি সন্তানের প্রতি অভিযোগ করি নাই। চলো স্বামী চলো। ওই ঢাকাতে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, পাগলের মতন দৌড়াই, কিন্তু মার কাছে কেউ বলি নাই। মুরব্বীরা বলে আর কবিরা বলে, ছেলে সন্তানের কিছু হলে পশু পক্ষী জানার আগে আগে জানে মা। আল্লাহ কয় কি, তোর মার ভিতরে একটা দয়া দিয়ে আমি সৃষ্টি করেছি, রহমত দিয়ে সৃষ্টি করেছি, আর 99 রহমত আমার আল্লাহর ভিতর আছে। গুনাহ করার পরে, অপরাধ করার পরে যখন তওবার কাছে এসে যদি তওবার কিনারায় দাঁড়াইয়া যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমার আল্লাহ ডাক দেখায়, লাব্বাইকি আব্দি, লাব্বাইকি আব্দি, বান্দা ডাকিস কা, ডাকিস কা, আমি তোর সামনেই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দিনে কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন। কারা কারা পড়বেন? 2 হাত তুলে দেখান। কয়বার কয়বার কয়বার? 100 বার পড়বেন। এতটুক পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সর্বশেষ একবার বলবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। এতটুক পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দিনের বেলা যত গুনাহ করেছি তুমি তো দেখছো, তুমি আমারে মাফ করে দাও। আর ঘুমানোর আগে ইস্তেগফার পড়িয়া আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন। ওই রাত্রে যদি আপনি মারা যান, আপনাকে ঈমানী অবস্থায় মৃত্যু দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জুমার দিন ইমামের মুখে প্রত্যেক জুমার দিন এই হাদিসগুলি শোনেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শোনেন কিনা? খুতবার লাশ দ্বিতীয় খুতবায় কিন্তু মাঝ বরাবর আছে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের মানুষ, তার মনটা অনেক শক্ত মজবুত মন। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটতেন না। আর আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম দিলের সাহাবী, নরম দিলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে একটা যুবক, 18 থেকে 20 বছর বয়স, যুবকের বয়স, দেখে একটা পাথরের সঙ্গে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে আর বলে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। হযরত ওমর তার মাথার দিক তাকায়া, হযরত ওমরের চোখ থেকে পানি টপ 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 করে পড়া শুরু করলো। যুবককে ডাক দে, বলে, যুবক তুমি কান্না করো কেন, কান্না করো কেন? বলে, কে আপনি? বলো, আমি হযরত ওমর। যুবক ডাক দিয়ে বলছে, ওমর তোমার সঙ্গে নবীজির ভালো সম্পর্ক আছে? বলে, হ্যাঁ আছে। মেহেরবানি করে দয়া করে যদি আপনি আমাকে নবীর কাছে নিয়ে যাইতে পারেন, নবীর হুজরাতের কাছে নিয়ে যাইতে পারেন, তাহলে আমার অপরাধগুলি, আমার গুনাহগুলি আমি নবীজির কাছে পেশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতটা ধরে ধরে নবীজির হুজরাতের সামনে গেলেন। ও আমার বাজানেরা শোনো, ও আমার যুবকেরা শোনো, তোমাদের তো বিল্ডিংয়ে বিভিন্ন ডিজাইনের দরজা, আর নবীর ঘর ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার দরজা, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার
মাটি, খেজুর পাতার টুপি, খেজুর পাতার পাটি, খেজুর পাতার বিছানা, সব ছিল খেজুর পাতার, সব ছিল খেজুর পাতার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে বললেন, যুবক তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি নবীজির হালত দেখে আছি কোন হালতে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে যাইয়া সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের সালাম শুনিয়া আল্লাহর নবী ডান কাঁধ থেকে বাম কাঁধে আসছেন। আল্লাহর নবী বলে, ওমর আসো আসো, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী যে ঘুমিয়েছিলেন, কাইলুল্লাহ করতেছিলেন, ডান দিক থেকে বাম দিকে যখন আসছে, আল্লাহর নবীর নোহরানের পিঠে একটা নাই দুইটা নাই, পুরা পিঠে ওই খেজুর পাতার চিহ্ন দেখা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর রাখতে পারেন না। আল্লাহর নবী ডাক দে বলে, কি ওমর তোমার চোখের পানি কেন, তোমার চোখের কোটায় পানি কেন? তুমি তো সহজে কান্না করো না, তোমার দিলটা হলো শক্ত, তোমার ঈমান হলো মজবুত, তুমি এত সহজে কান্না করো না, তোমার চোখে পানি কেন? হযরত ওমর চোখের পানি মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওর জগতের বাদশা, আপনার গায়ে মাছি মশা বড়া হারাম। আপনি যে রাস্তা দিয়ে যান জান্নাতের মেশকে আম্বরের ঘিরান পাওয়া যায়, আপনি যে পাথরের উপরে পাড়া দেন পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছকে ডাক দিলে গাছ আপনার দিকে দৌড়ে চলে আসে, আপনি চাঁদে ইশারা করেন, চাঁদ দুখণ্ড হয়ে যায়, পাথরে কথা বলে, গাছে কথা বলে। আপনি অর্ধ জগতের বাদশা, রহমত স্বরূপ। আপনার বিছানা থাকবে স্বর্ণের বিছানা, আপনার বিছানা থাকবে তুলার বিছানা, আপনি একটা পাটির উপরে ঘুমান। ও ভালুকার মুসলমান, কোন নবীর উম্মত হইলা, কোন নবীর পাগল হইলা, যে নবীরে না দেখলে, যে নবীর একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত অজীব হয়ে যায়। ও আমার কলিজার টুকরা যুবক, নেইমারের পাগল হইলা, কাকার পাগল হইলা, টেলিভিশনের পাগল হইলা, মোবাইলের পাগল হইলা, তুমি নবীর পাগল হইতে পারলে না, নবীর আশেক হইতে পারলে না। তোমার কপাল খারাপ, তোমার কপাল খারাপ, তোমার কপাল খারাপ। হাতে পায়ে ধরে বলি রে বাজান, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, বউ চলে যাক যাক, মা চলে যাই যাক, সন্তান চলে যাই যাক, জীবন আর কোনোদিন নবীরে কষ্ট দিব না, জীবন আর কোনোদিন নবীর দাড়িকে খুর লাগাবো না, জীবন আর নবীকে ব্যঙ্গ করব না, জীবন আর নবীরে কষ্ট দিব না। কারা কার রাজি আছো দুই হাত তুলে দেখায় দাও, দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, জোরে কোন আমিন। ওয়াদা করেছো, ওয়াদা করো বাজান। ও যুবক, ওয়াদা করো আগামীকাল আমি আর থাকবো না, আগামী বছর বাঁচবো কিনা জানি না। ওয়াদা করো আর জীবনে নবীরে কষ্ট দিব না, নবীরে যে ব্যঙ্গ করবে তার গর্দান মাথায় রাখবো না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। ও ওমর, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই, আখিরাতের সুখ চাই। যে নবী 63 বছর সুখ চাই নাই, আমরা নবীর উম্মত হইয়া সুখের জন্য পাগল, বিল্ডিং এর জন্য পাগল, টাকার জন্য পাগল, জমিনের জন্য পাগল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন মুয়াজ্জিনের মাধ্যমে একবার না দুইবার নয় 5 বার ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ তোমার নামটা শোনার পরেও জোহরে যাই নাই, আবার আসরে ডাক দেয়, আল্লাহু আকবার। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা আসরেও যাই নাই, আবার মাগরিবে ডাক দেয়, আল্লাহু আকবার।
আকবার। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা এক মাগরিবেও যায় নাই, এইবার ঈশায় আবার ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দা ঈশাও যায় নাই। এবার আমার আল্লাহ ডাক দে বলে কি ও বান্দা জোহরে আসলি না, মাগরিব আসরে আসলি না, মাগরিবে আসলি না, ঈশায় আসলি না, আয় বান্দা আয় আয় বান্দা আয়। আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে শেষ রাত্রি চলে আসি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কয় কার মহব্বতে পড়ি আমার রব রে ভুলে গেলি? সেই রব সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে। এত অপরাধ করার পরও, গুনাহ করার পরও আল্লাহ পাক ডাক দেয় ও বান্দা আয় 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 আয়, ঘুমাস না ঘুমাস না ঘুমাস না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিলে বান্দা তুই আমার ডাক, আমি লব্বাইক ডাক দিয়া তোরে সাড়া দিব। কি লাগবে বল, কি লাগলে বল। কোনো নেতার কাছে চাওয়া লাগবে না, কোনো পীরের কাছে চাওয়া লাগবে না, কোনো এমপির কাছে চাওয়া লাগবে না। তোর সন্তান লাগলে বল, আমি তোর সন্তান দিব। টাকা লাগলে বল, তোরা টাকা দিব। সব ক্ষমতার মালিক জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে এই ঘোষণা দেওয়ার পরে হযরত ওমর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন বাইতুল মাল থেকে কিছু টাকা নিয়ে আমি কিছু টাকা দিয়ে আপনাকে একটা তোষক বানায় দিই। তোষক বানায় দিয়ে আপনার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। ও বাজান, আপনারা 3 বেলা পেট ভরে খাবার খান, কিতাবের ভিতর আছে 63 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলা পেট ভরে খাবার খান নাই। 3 বেলা পেট ভরে খাবার খান নাই কেন জানেন? আমি খাইয়া থাকবো, আমার উম্মত না খেয়ে থাকবে। আর বর্তমান নেতারা খাদেমগুলি খাক আর না খাক, তার চামিজ কামিজ খাক আর না খাক, তিনি পেট পুরে খায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন ওমর না না, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। আল্লাহ আমারে জন্য মাফ করে দেয়। কেন আসছো বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন অপরাধী সাহাবী আপনার কাছে নিয়ে আসছে, বলে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর যুবককে ধরে ধরে নবীজির কাছে বসাইলেন। যুবকটা নামাজের সুরতে নবীজির সামনে বসিয়া মাথার নিচুর দিক দিয়া কান্দে। নবীজি বলে কি যুবক কান্না করো কেন? বলো কি অপরাধ করেছো? বলল কি আল্লাহ আমারে মাফ করবে নাকি? বলে অবশ্যই মাফ করবে, একটা জায়গা আছে। বলে কি জায়গা, কি অপরাধ করেছো? হাল কতালতু নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? বলে না না, আপনি তো আমার খবর আপনি জানেন না। আমি মদিনার শহরে আমি একজন চোর। চোর চোর কি চোর? কি চোর জানেন নি? কাফন চোর। কাফন চোর, কাফন চুরি করে বেড়াইতো। মদিনার শহরে যত নারী পুরুষ মাইয়াত মারা যাইতো, গভীর রজনীতে ওই কাফন কাপড় চুরি করে লাশ আলগা রেখে ওই কাফন কাপড় বিক্রি করে সংসার চালাইতো। হঠাৎ করে একদিন দেখে ওই মুহাজির একটা নারী মারা গেছে, মাইয়াত মারা গেছে, অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা। এই নারীটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়ে গেল বড় লোকের মেয়ে মারা গেছে। দুনিয়ার নিয়মিত এইটা, গরিবের যদি মারা যায় কাপড়ের দাম হয় কম, আর ধনী যদি মারা যায় কাপড়ের দাম বেশি দিয়া কেনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুনে আর চোখের পানি ফেলে। যুবক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি জানেন? বলে কি অপরাধ করেছো? বলে ওই মুহাজির মেয়ে যখন মারা গেল, এলান হয়ে গেল বড় লোকের মেয়ে মারা গেছে, দামি কাপড় দিয়া কাফন পরাইয়া কবরে রেখে আসছে। আমি যখন গভীর রজনী হয়ে যায়, আমি আমার বিবির কাছ থেকে উঠিয়া যখন রওনা করি, আমার বিবি হাত টেনে ধরে বললেন স্বামী গো, জীবনে বড় অন্যায় করে ফেলেছ, বহুত জুলুম করে ফেলেছ, বহুত কাফনে কাপড় চুরি করে ফেলেছ। আজকে ওয়াদা করার জীবনে কাফনে কাপড় চুরি করবা না, এই মহিলার কাফনে কাপড় তুমি চুরি করিও না। স্বামী ডাক দে বলে কি ও স্ত্রী, আমার হাতটা ছেড়ে দাও। এই কাফনে কাপড় যদি চুরি করতে পারি
তাহলে অনেক দিন খাইতে পারবো, অনেক দিন খাইতে পারবো। এই বলিয়া হুজুর আমার স্বামীর হাত, আমার স্ত্রীর হাতটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি আস্তে 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 ওই মাইয়াতের কবরের কাছে আসলাম। আস্তে আস্তে কবরটা খোঁড়া শুরু করলাম। খুঁড়তে 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 লাশ পর্যন্ত আমি পৌঁছিয়ে গেলাম। লাশের হাত থেকে, লাশ থেকে যখন আমি 5 টুকরা কাপড় নিয়ে যখন রওনা শুরু করি, লাফ দিয়ে কবর থেকে রওনা শুরু করি, পিছন দিক থেকে কে যেন আমাকে বলছে, যুবক তুমি যে মাইয়াতের কাপড় আল্লাহ, ওই মাইয়াতের দিক এক নজর কি দেখছে? বলে না না, ওই মাইয়ারটা অনেক সুন্দর চেহারা, সুন্দর চেহারা, দেখতে বড় চমৎকার। এই কবরের ভিতর যদি তুমি তার সঙ্গে জিনা করো, নাউজুবিল্লাহ, কেউ দুনিয়ার দেখবে না, কেউ দুনিয়া দেখবে না। হুজুর আমি এই শয়তানের দোকায় পড়িয়া আস্তে আস্তে আবার কবরের ভিতরে নামলাম। নামার পরে ইচ্ছা মতো আমি তার সঙ্গে মিলন করলাম। মিলন করার পরে যখন লাফ দিয়ে যখন উপরে উঠলাম, পিছন দিক থেকে কে যেন আমারে বলে, ও ভাই তুমি যার সঙ্গে আজকে মিলন করলা, এ জীবনে কোনোদিন পর পুরুষ দেখি নাই। আল্লাহু আকবার। আর আমাদের মেয়েগুলোর অবস্থা কি বাপরে বাপ! নানি পরে ঢিলা ঢুলা পোশাক আর নাতি পরে হলো টাইট ফিট। কথা হয় না কে? এইবার দোকানে, চার দোকানে দাদা বসে আছে। এইবার একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, দাদা তো চোখই দেখে না, চশমার ফাঁক দিয়ে এইভাবে দেখতেছে। কথা কয় না কে? আর ওই জামানার মহিলারা কিন্তু পর্দা করতো, এখনকার মহিলা পর্দা করে না। পর্দার কথা কইলেই বলে তোমার কামাই তুমি খাও, আমার কামাই আমি খাবো। কথা কয় না কে? এইবার যদি বেশি কথা কয়, কয় তুই তালাক, তোর আব্বা তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়তে এই হুজুরও তালাক। কথা কয় না? আছে কিনা? আছে কিনা? এই ভালুকাই এলাকার নাম কি? মহিলারা তো আছে, ধরবেন আপনাদের। কাঠালি শিকদার, কাঠালি শিকদার বাড়ি অনেক ফ্যামিলি আছে, গোপনে গোপনে 4 তালাকও দিছে, আবারও সংসার করে। খুঁজে দেখেন, অনেক রিপোর্ট আমাদের কাছে আসে। যুবক ডাক দিয়ে বললো কি ইচ্ছা মতো মিলন করলাম, পিছন দিক থেকে কে যেন আমার বলে কি, ও যুবক জীবনে কোনোদিন আমি পর পুরুষ আমার স্পষ্ট করি না, আমি কোনোদিন বেগানা নারী পুরুষরা আমি দেখি নাই, আমি কখনো বিনা ওযুতে থাকি নাই। আজকে আমি মারা গেলাম, তুই আমার নাফাক করে থুয়ে গেলি, আমি আল্লাহর আদালতে নাফাক অবস্থায় উঠবো। তুই আমার কি করে গেলি, কি কেমনে নাফাক করলি? এই স্লোগান যখন যুবকের ভিতরে ঢুকে গেল, মাথার ব্রেনটা ওয়াশ হয়ে গেল। নবীজির কাছে বর্ণনা করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নবীজি তুমি এত বড় পাপ করেছো বলে, তোমার তো আল্লাহর কাছে ক্ষমা নাই, ক্ষমা নাই। যুবকটা দৌড়িয়া পাহাড়ে উঠিয়া আল্লাহর ডাক দেয়, বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, শয়তানের দোকায় পড়িয়া তোমার কাছে মাপ চাইলাম। নবীজির কাছে গেলাম, নবীজি ঠাই দিল না। ওমরের কাছে গেলাম, ওমর কিছু করতে পারলো না। শেষ পর্যন্ত তোমার কাছে আসলাম। এইবার ডাকতে ডাকতে আমার আল্লাহ কয়, যা বান্দা যা, আমার একটা দরজা আছে, আমার একটা দরজা আছে, রহমতের দরজা, তওবার দরজায় তওবার কাছে আসলে কেউ ফিরে যায় না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি আসমানের মালিক কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। হায়াতের মালিক কে? বলে আল্লাহ। মাফ করার মালিক কে? বলে আল্লাহ। বলে কিছুক্ষণ আগে একটা যুবক আসছিল, আপনি তাকে তাড়াই দিয়েছেন কেন? যান যান ধরে নিয়ে আসেন, ওই যুবকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা গজালস্তু কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বসন, কদিমাস্তি নয়ন। রাগ করতেছেন বাজান? চলবেন আর কিছুক্ষণ?
প্রায় 12টা বেজে গেছে, শেষ করে দিই ইনশাল্লাহ। চলবে কিছুক্ষণ? কারা কারা থাকবেন না 2 হাত তুলে দেখান। থাকবেন না আপনারা? থাকবে। আবেগ কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর। জোরে জোরে। যারা বাড়িতে লেফের নিচে ঘুমিয়ে গেছে, বউ কবে কি বাবার স্বামী যাস না গা মাঠে, এখনো বয়ান চলে, ফেন্ডেল ভরা মানুষ, কথা কোন ঠিক কিনা? চিৎকার করে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির দান, এত মহাবাণীর খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কোন আল্লাহু আকবার। কার কাছে মাপ চাইব? জোরে বলেন না, কার কাছে? কোন বাবার কাছে, কোন নেতার কাছে, কোন এমপির কাছে? বলেন তো সব কিছুর মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? ইজ্জত নেওয়ালা কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বান্দা টেনশন করবেন না, ইজ্জত আমি তোমাকে চেয়ারে বসাইছি, বেইজ্জত তোমাকে আমি করব। কেউ বলেছিল 40 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ পাক এমন বেইজ্জতি করেছে, ইন্ডিয়ার জমিনে ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? তুমি মানুষের হক মেরে খেয়েছো, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগাইছ, আলেমদেরকে তুমি আয়না ঘরে ঢুকাইছ, যে হাত দিয়ে হাদিস পড়ায়, যে জবান দিয়ে হাদিস পড়ায়, এই হাতে হ্যান্ডকাফ লাগাইছ। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। যদি ভয় করতে আল্লাহ রে, আল্লাহর উপর যদি ছেড়ে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিত, অপরাধগুলি ক্ষমা করে দিত। অপরাধ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। নবীর কাছে ক্ষমতা নাই, ওলির কাছে ক্ষমতা নাই, নবীর কোনো পাওয়ার নাই, একমাত্র পাওয়ার হলো একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা?